আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? বরিশাল টার্মিনাল থেকে পাথার টার্মিনালে স্পিড বোটে যাচ্ছি। দেখা যাক কতটুকু সময় লাগে পাথার আসা পর্যন্ত। বরিশাল জেলা মেহেন্দিগঞ্জ বাড়ি ছিল আমার। নদী ভাঙার পরে চলে আসলাম ঢাকা। আমার মতো এই গ্রাম ছেড়ে চলে গেলেন ঢাকা এমন কেউ আছেন? একযোগে একবার দুইবার আসা হয় মেহেন্দিগঞ্জ প্রিয় গ্রামের মানুষগুলো দেখার জন্য। যখন মেন বরিশাল থেকে পাথারহাট আমরা যেতাম তখন আমাদের 2 ঘন্টা প্রায় 2.5 ঘন্টা লাগতো। এখন সুব্যবস্থা করা হয়েছে স্পিড বোটে। বরিশাল মেন শহর থেকে পাথারহাট যেতে মাত্র আধা ঘন্টা লাগে এখন স্পিড বোটে। যেমন এই চতুর্থ সাইডের দ্বীপগুলো দেখতে এতটা পরিমাণ সুন্দর, তেমনি নদীর পথ এবং আকাশটা দেখতে অনেক সুন্দর। একমাত্র বরিশাল জেলার মানুষগুলি সাহসী। এই নদী পাড়ি দিতে গেলে আপনি বুঝতে পারবেন বরিশাল জেলার মানুষগুলি কতটা পরিমাণ সাহসী। বর্ষার সিজনে এই নদীগুলো উতাল পাতাল সমুদ্রের ঢেউ থাকে, তখন বুঝতে পারবেন এই নদীর কতটা পরিমাণ তেজি। বরিশাল জেলার ইলিশ, সেটা এই নদীতে পাওয়া যায় ইলিশ। এই নদীতে লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে নিখোঁজ, এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তাদের। চলে আসলাম মেহেন্দিগঞ্জ পাথারহাট স্টিমার ঘাট। আধা ঘন্টা লেগেছে আসতে। জন্মস্থানে নিঃশ্বাস ফেলে দেখলাম কতটা পরিমাণ শান্তি। এখান থেকে বাইকে যাওয়ার সুব্যবস্থা আছে, তবে আমি বাইকে যেতে পছন্দ করলাম না, রিক্সায় চড়ে বললাম মামা আজ আমাকে গ্রামের রাস্তাটা ভালোভাবে ঘুরিয়ে দেখান। অপরূপ দৃশ্য গ্রাম, মনোমুগ্ধ পরিবেশ, নিঃশ্বাস নিতে এতটা পরিমাণ সিনক্ত লাগে। আমি আমার শহর ঘুরে দেখেছি, শান্তি পাইনি যতটা শান্তি পেয়েছি আমার জন্মস্থানে, আমার গ্রামে। ভালো থেকো প্রিয় মানুষগুলো, বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।